আজকে জামাইও রেডি, কোনোদিন পাঞ্জাবি পরেনি, আজকের পরেছে। আর সকল শাশুড়ি মাদের তো আজ খুব আনন্দ, জামাইরা যাচ্ছে। এবার অনেক কিছু কখন আসবে, কখন কি খাবে, এইসব চিন্তায়। এই যে আমাদের টিফিন ফোটা দেওয়ার পরে এখানে বিভিন্ন রকমের ফল আছে, আম, মিষ্টি। পড়েছে পড়েছে ভালো মৃগেল না, মৃগেল না, রুই মনে হচ্ছে, রুই। এখন মিষ্টি কেনা হচ্ছে ঠিক জামাই ষষ্ঠীর আগের দিন রাতে, তো পরের দিন প্রচুর ভিড় লাগবে, তখন পছন্দ মতো নেওয়া হয়তো যাবে, টাইম লাগবে। এই দোকান থেকে সবসময় মিষ্টি নিই, তো ভালো মিষ্টি বেশ করেছে। তো আমরা ওই যেটা নিই ওই রসগোল্লা নিলাম, আর লেডিকিনি যেগুলো হয় গোল গোল লাল মিষ্টি যেগুলো হয় ওগুলোই নিচ্ছি, ভ্যারাইটিস মিষ্টি না নিয়ে। দেখতে খুব সুন্দর লাগছে মিষ্টিগুলো। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজে ঘড়িতে হয়তো 8:05-10 হয়ে গেছে। আমরা বেরিয়েছি, আজকে জামাই ষষ্ঠী। সবাইকে জানাই জামাই ষষ্ঠীর শুভেচ্ছা। আর সকাল সকাল বেরিয়েছি যাব। আজকের ওয়েদারটা ভালো আছে, গতদিন তো বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হতেই পারে, তো চলুন যাওয়া যাক। আর সকল শাশুড়ি মাদের তো আজ খুব আনন্দ, জামাইরা যাচ্ছে। এবার অনেক কিছু কখন আসবে, কখন কি খাবে, এইসব চিন্তায়। সবাই ভালো থাকুন। আজকে জামাইও রেডি, কোনোদিন পাঞ্জাবি পরেনি, আজকের পরেছে। এই পাঞ্জাবিটা এসছে কিন্তু নদিয়া চাকদা থেকে, আমাদের একজন খুব প্রিয় ভিউয়ার্স শিপ্রাদি পাঠিয়েছিলেন। প্রায় হয়তো 2 বছর হতে যায়, কোনো দিন পরেনি, আজকের পরেছে। শিপ্রাদি দেখলে খুশি হবে, ভিডিও তো দেখে প্রত্যেক দিন। বিশ্বাস পাঞ্জাবি হাউস থেকে এসছে, জায়গাটা হচ্ছে চাকদা, নদিয়া চাকদা থেকে। খুব বড় দোকান, আমরা দেখেছি দোকানটা, উনিও ভিডিও করেন টুকটাক, তো এই ভিডিওর মাধ্যমে আমরা দেখি। আর এইসব মানে স্টক খুব দারুণ আছে, আপনারা যদি এরকম কিনতে চান ওখানে যেতে পারেন, সুন্দর জিনিস পাওয়া যাবে। আগের থেকে আমরা আম, মিষ্টি এগুলো নিয়েছিলাম, কারণ আজকের দিনে ভিড় হয় প্রত্যেকটা দোকানে, ফলের দোকান, মিষ্টি দোকান। ওদিকে টাইমটা দেবো না বলেই আগের থেকে আনা ছিল। রাস্তায় পড়লে চলুন দেখাবো। আমাকে তো প্রত্যেকবারের মতো ছিপ নিয়ে যাই, ছিপটা মানে বাবারও খুব ভালো লেগেছে। বাবা প্রত্যেকবারে যখন যাই মা ছিপটা আনবে, মাছ ধরবো, দেখতে ভালো লাগে, ছিপটা নিয়েছি। আর সাবধানে আমরা যাব, আপনারাও বেরিয়ে পড়ুন, সাবধানে যান, সবাই খুব আনন্দ করুন। আজকের দিনে সব বাজারহাটে ভিড়, আজকে মানে এখানে হাট। এখানে একটা এই যে মিষ্টি দোকান আছে, ওই যে প্রচন্ড ভিড় মিষ্টি দোকান, ওই দূরে। ওই 4 কিলো, ওই 4 কিলো, ওই 4 কিলো। হয়েছে রাখা? আচ্ছা,
মাটি ফেলেছে নাকি? আমরা চলে এসেছি। ওই বেশি হলে আধ ঘন্টা 45 মিনিট লাগে, তার বেশি না। ওই তো দাদু আসছে, ওই তো। ডাব গাছে কে? ডাব গাছে কি ডাব পাড়া হচ্ছে নাকি? আমাদের গাছে এই যে ডাব পাড়া হচ্ছে। এগুলো নারকেল নাকি? এপারে এটা কি নারকেল? তো উড়াতে হবে তাহলে। নারকেল বিক্রি হবে না, তোমার গাছ হবে? চলো 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 চলো। ওদিকে নারকেল ডাব দুটোই পাড়া হচ্ছে। গাছ ছাড়াচ্ছে। আর এই যে ডাব খাওয়া হবে, সদ্য পাড়া ডাব। পুরো গাছ ছাড়িয়ে দেয় নাকি? হ্যাঁ, পুরো গাছ ছাড়িয়ে গাছে ওষুধ দিয়ে দেয়। ও, ক টাকা নেয়? 50 টাকা ও, পার গাছ আর কি। আস্তে 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 ডাটা তুলো। ডালটা বেশি ঢুকে গেছে, হয়ে গেছে। একটা অন্য গাছে দাঁড়াও, আমাকে ডাউলটা দাও, তুমি ধরো। বাহ, কতটা জল? না এটা বেশি জল না না, ঠিক আছে, অনেকটাই জল হয়েছে। ওই একটু ছাঁচ হয়েছে, তার জন্য একটু কমে গেছে। এই ছাঁচ আছে না, আবার নরম ছাঁচ, মুন খেতে দারুণ। হ্যাঁ দেবো তো সব। এবার জামাইয়ের জন্য জামা প্যান্ট বাছা হচ্ছে। তা আসবে না এখন, বাবা জোর করে এনেছে। কোনটা মানে এই কালারটা তো করছো, ওটা নিতে পারো। মা এবারে গোছগাছ করে ফোঁটা দেওয়া শুরু করেছে। যতই নতুন জামা প্যান্ট আসুক না কিনা, আমাদের কাছে এই মালা ঘুমসিটাই আসল। এই জন্য আগে মা মালা ঘুমসি পরিয়ে দিচ্ছে, ঘুমসিটা দিয়ে দেবে। আর এই যে বরণ ডালা আশীর্বাদ করার জন্য। ওটা পড়ে এলা শাক বাজতে পারো তো? লা আইসা একটু চন্দন ঘুরে দিয়েছিল।
এই শুভ মুহূর্তে কাকিমাও এসছে, কাকিমাও বরণ করলো, আশীর্বাদ করলো। আর দিদি জামাইবাবু বাড়িতে নেই, এই জন্য আসেনি এবছর। আমরা মানে এই দিনের জন্য না, যখনই আসি কাকিমা আসে আমাদের সঙ্গে দেখা করতে, যতটুকু সময় থাকি না কিনা। এই যে আমাদের টিফিন ফোটা দেওয়ার পরে এখানে বিভিন্ন রকমের ফল আছে, আম, মিষ্টি, তারপরে সুজির হালুয়া, লুচি, সিমই আর আলুর তরকারি মা করেছে। এগুলো আজকে জামাইয়ের দিন, এই জন্য জামাইকে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে। আমরাও বসবো, খাও খাও। মুনের খাওয়া হয়ে গেছে। মুন যখন আমরা জামা কিনতে গেলাম তখন মুন খেয়ে নিয়েছি। বাবাও খাচ্ছে, কাকিমা, রিয়া, মা, আমরা সবাই বসবো এখন। খাও। বন্ধুরা এই যে চলে এসেছি এবারে খাওয়া দাওয়ার পরে। টিফিন হয়েছে সবার, তারপরে এই যে ছিপ ফেলবো, বেলা তো হয়ে গেছে। আর বড় পড়লে ভালো, নাহলে ছোটো মতো যাই করে নিতে হবে। যা পড়বে हाँ सब लोग এটা মনে হয় একদম ডাঙায় পড়ছে না, কি গো বাবা? হ্যাঁ ना ठीक है ना डांगा ना ठीक है जले पड़ছিল। खा 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 এবার ঠিক হয়ে যাচ্ছে, পড়বে শিওর পড়বে। টান 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 মার। টান টান মনে হয় মাসে লাগতে একটা সময় লাগবে না। পড়েছে পড়েছে ভালো মৃগেল। না মৃগেল না, রুই মনে হচ্ছে। রুই 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 না না আছে 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 আছে। ওই ইয়ে লেসি, ওই কি বলে, হ্যাঁ টিফিন লেসি। এই যে রুই আসল দুই বলে কি আসল আসল রুই। চাপা চাপা নিয়ে আসছো? কই না, প্রথমবারে একটা দারুণ রুই মাছ পড়লো। এবারে পরে কি পড়ে সেই পর্যন্ত মা দেখবে। আবার 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 রুই আবার রুই আবার রুই আবার রুই আবার রুই। ওই সেই একই এই খুলে 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 একই রকমের। একই একবারে একই। একই টাইপের মাছগুলো। খাবার খেয়ে নিচ্ছে এবার। हाँ बोलो। हाँ हाँ রান্না না না আমি রান্না যাই দাও, মাছ ধরা হয়ে আসছে, মাছ ধরা হয়ে আসছে। চিকেন হবে। শাশুড়ি রেঁধে বেড়ে
খাওয়াই আজকে, সারা বছর খাওয়াই, এই জন্য জামাই আজকে শাশুড়িকে রান্না করে খাওয়াবে। হ্যাঁ খাওয়ার আছে কোথাও। বুঝতে পারি না আসলে। বড় মাছ আছে গো, হ্যাঁ একদম বড় মাছ আছে। ইয়া দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, উঠবে উঠবে উঠবে, পাঙ্গাস পাঙ্গাস। যা বলেছো বড় মাছ এসছে। ও এ সেই পাঙ্গাস। হ্যাঁ লো, বাবা কই ছাড়াও, কিরকম ছাড়াও? দাঁড়া। ওই খাবারের থালাটা এদিকে লে পালিয়েছে, পড়ে যাবে, পড়ে যাবে। পড়বে নি। মাছ ধরা হয়ে গেছে, দুটো রুই মাছ, একটা পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছটা নিচে চড়ছে, বোঝা যাচ্ছে, আমার লেগে যাবে। কি মাছ বোঝা যায়নি, কিন্তু বড় মাছ বোঝা যাচ্ছে। বলতে বলতে লেগে গেছে, ওই মাছেই হয়ে যাবে সবার। এসে বসেছি, আর তার সঙ্গে তো সবজি, এই মশলা টশলাগুলো, পেঁয়াজ এগুলো কাটছে। আজকে জামাই রান্না করবে। হ্যাঁ রান্না করো, চলো সারা বছর শাশুড়িরা রান্না করে খাওয়ায়, আজকে নাকি জামাই রান্না করবে। চলো। দু চার বছর আগে একবার এই চিকেনটা করেছিল, এসে বেশ ভালো লাগছিল বলছিল। দারুন দারুন। মানে মুরগি হচ্ছে মুরগির স্বাদ না, এখানে মুরগির স্বাদ খাসির মতো হবে। খাসির আর মতো হবে। ওটাও শিখেছিল বলছিল কলকাতা। হ্যাঁ কলকাতায়, কলকাতায় দাদা থেকে, এবং তারা কলকাতারই লোক, তারা কলকাতায় সবসময় থাকে, তাদের থেকে শিখছিলাম। রান্না হবে, বাড়ির গরুর দুধ আছে। এটা মিল্ক চিকেন হবে, মিল্ক চলো, চিকেন। আমার বাবা কি যেন ডাকছে দিবেন। আর শুধু খালি ফুটানো জল, ফুটানো জলের গন্ধ হবে না। আজকে বাবা মাছ কাটছে, আমি যখন কাটি সবাই না বলে, ঘরে যেহেতু করি, তা আজকে আমি নিজের থেকে বললাম আজকে আমি কাটবো না, বাবা কাটছে। যেন বাবা প্রায় সময় মাছ কাটে, আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। মাছ ধরার সময় একদম বটি ঠাকা মা কাটে, অবশ্যই বাবাও কাটে, সব নিয়ে চলে আসবে। মাছ আনাজ বাবা সবই করে, দেখেছি, এখনো করছে। এই আজকে বাবাই মাছ কাটছে। হ্যাঁ ঠিক আছে তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কালো জামের দাম তো কমপক্ষে 150 টাকা, মানে কোথাও 200 টাকা, তার বেশিও হয়, 300 টাকাও হয়। 300 টাকা কাজ দিবে, আমাদের এখানে লিখতে চায়নি লোকে। হুম হুম। অর্থনৈতিক অবস্থা তো মানুষের সেই রূপ। মা এই যে রাখছি গো, মা গো দেখ এই ঠাকুর রাখছি। হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে তো, কালো জাম আমরা কবে যে হবে, এত বড় গাছটা হওয়া চাই তবে হবে। তবে না। হবে, হ্যাঁ। একটা না ফাঁকা করে লাগাও। হুম, আর আমি আমার গাছটা ফাঁকাই এ আছে। ফাঁকাতে ফাঁকাতে আচ্ছা ফাঁকা আছে, হুম এবারে যে আগাগুলা ছেড়ে দেবো, হুম লতা পাতা যে বাড়িছে না, হুম, আগা বেশ ভালো করে ছেড়ে দেবো। হ্যাঁ হুম। এক হাত করে রেখে আর সব ছেড়ে দেবো। হুম। ছোট করে তো কত বড় গাছ হয়েছে, আমার উপর হবে। ছোট করে ছেড়ে দেবো। সুস্মিতা 1.5টা হবে। আগা ফাগা ছোট করে ছেড়ে দেবো এখন। হুম, ব্যাস এবারে ছাটা আস্তে আছে মাছ। মোটামুটি। না না, মানে যে নরম পাতা পারি সব পাতা ছেড়ে দেবো। হ্যাঁ ও আচ্ছা। ভালো কাট- কার্তিক মাসে আইলে হুম। ওকে দিয়ে দেবো, সার দিয়ে দেবো। এই কি সুন্দর হয়েছে বাবা, বড় বড়গুলো হয়েছে। না আমাদের দেখেছো, কবে বড় বড় হবে? হয়েছে একবারে। এই জানো? না এইটা এখানে এই ফুলটা গাঢ় হয়ে যাচ্ছে, এই ফুলটা সরাও, কি সুন্দর দেখেছো কালারটা, এবং বড় বড়। আরে হ্যাঁ, হাত হ্যাঁ। পায়নি। পেয়েছে, হাত পেয়েছে। এই ফুল 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 ফুল, এইটা 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 এইটা। না, ওটা পুরা বোধ হয়। কি বড়টা দেখি। মাংস রান্না হবে, মাংসতে হচ্ছে মা নুন হলুদ লঙ্কা গুঁড়ো সব মাখিয়ে দিয়েছে। মাংসের আলু কাটা হয়ে গেছে, ভাজা হবে। এই যে তেল দিয়ে দিয়েছে, মশলা হয়ে গেছে, আদা রসুন, আর এই পেঁয়াজ কাটা হচ্ছে, পেঁয়াজ কাটছে। তেল গরম হয়ে গেছে,
আজকে জামাই একদম আলু কষা থেকে শুরু করেছে, হ্যাঁ মাংসের আলু। আজকে কাটো তাহলে খাই এখন। আজকে কজনের আইটেম গো? 10-12 জন। হ্যাঁ হ্যাঁ আলু কত বাবা, আর এই সবাই মাছের আলু ঝোলে খেতে একটু আলু ভালোবাসে। দিতে হবে। আলু নিলে রেখে দেবো দুটো। আলুগুলো ভাজা হচ্ছে, একটু নুন দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হয়ে এসছে, হালকা একটু হলুদ দিয়ে দিচ্ছি। মাংসের আলুগুলো ভাজা হয়ে গেছে, মাংস রান্না করব। তেলে দিলাম এলাচ, পেঁয়াজ দিয়ে দিলাম, এখানে মা এই যে মাছের ঝোল রান্না হবে, গ্যাসে করে নিচ্ছে। আর ওখানে জামাই তো রান্না করছে মাংস। হাউড়ি জামাইকে রানতে লাগিয়ে দিচ্ছে আর কি। হ্যাঁ আচ্ছা যাও। একটু গা ধুবো বটে ভালো করে, তাহলে তেল মাখিয়ে দেবো। গাটা ঠান্ডা করে, গাটা ঠান্ডা করে গা ধুইব। এই পাশে জল বসিয়ে দিয়েছে মা মাংসের জন্য। আর এখনো মশলা রেডি হয়নি আপাতত। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে প্রায়, এবারে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। প্রথমে রসুন বাটা দিলাম, আদা বাটা দিলাম, এখন দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আচ্ছা ঠিক আছে, আমি লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি। এখন হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো। জল নিয়ে নিচ্ছি, জল দিয়ে মশলা কষে নেবো। এখন মশলা হয়ে গেছে, আর মাংসগুলো দিয়ে দেবো। মাংসটা দিয়ে দিলাম। মাংসতে মা নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখেছিল। নুন দিচ্ছি, নুন মাংসে মাখানো ছিল, তাও হালকা করে একটু দিলাম। মা এবার মাছের রান্না করতে রেখেছে, মাংস কষা হচ্ছে। মাংস কষা হচ্ছে, মাংসের আলুগুলো এবার দিয়ে দেবো। এদিকে মাছের ঝোল হচ্ছে, এদিকে মাংস কষা হচ্ছে। আমি জিরে বাটা দিয়ে দিলাম, মা জিরেটা বেটে দিয়েছে।
এখন আমি দিয়েছি মিট মশলা, আজকে চিকেনটা দুধ দিয়ে করবো, যে মোটা করে ফুটিয়ে রাখা দুধ দিয়ে চিকেনটা শিখেছিলাম একটা দাদার কাছ থেকে, তখন ভিডিও করা শুরু করিনি। তারপরে প্রথম তখন জামাই ষষ্ঠীতে এসে সুস্মিতা বাড়িতে মানে এখানে এসে রান্না করেছিলাম, তো সবাই বলছিল যে হ্যাঁ খেয়ে বলছিল ভালো হয়েছে। বাড়িতে সুস্মিতাও বেশ কবার রান্না করেছে, তো রান্নাটা অনেক দিন আগে শিখেছিলাম যেটা বললাম, কিন্তু খেতে দারুণ হয়, একটা দারুণ সেন্ট থাকে মাংসের, এরকমই আর কি। দুধটা একবার পাতলা নয়, গাঢ় করে ফুটিয়ে নিয়েছি, আবার জল দিয়ে দেবো, গরম জল যেটা ফুটানো আছে ওইটাও। প্রথমে দুধটা দিয়ে দিলাম, এখন মায়ের গরম জলটা দিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ থাক। এই যে মাছের ঝোল হয়ে গেছে, এবার মাংসের জল দিয়ে দিলাম, ফুটছে কড়া, আর মা ওদিকে ভাজা করছে, ঘরের দিকে যাব। বাবা, মুন আর রিয়া এখন বসেছে খেতে। বেলা অনেক হয়ে গেছে, মুনের বাবা স্নান করছে, 2:30টারও বেশি হয়ে যাচ্ছে। আজকের দিনে একটু লেট হবে, কিছু করার নেই, এই জন্য বললাম তোমরা আগে বসো, তারপর আমরা বসছি। মুনের বাবা স্নান করে এলেই সবাই একসঙ্গে বসে পড়বো। বড়দাও এসছে। গরম লাগছে? হ্যাঁ গরম তো আছে। এবারে মুনের বাবা আর দাদা বসেছে, এরপরে কাকিমা, আমি আর মা একসঙ্গে বসে পড়বো। ঠিক আছে, হ্যাঁ বসে যাও, বসে যাও। মাকে বলেছিলাম মাঝে কিছু তরকারি ডাল এগুলো রাখতে, না ভাজাভুজি হয়েছে, আর ওই যে মাছের ঝোল, মাংস আজকে জামাই করেছে। তুমি আজকে মাংস কে রান্না করেছে জানো? কে? জামাই বাবু। আজকের দিনে জামাই, ঠিক আজকের দিনে জামাই। কেমন হয়েছে গো? ভালো? ও বাবা, বাবার কেমন লাগছে? ভালো হয়েছে। ভালো তো, লাল লাল করেছে বেশ, শাশুড়ির মতো। মানে মার মতো করবে তো, রান্না শিখবে তো মার কাছ থেকে। বাড়িতে একটু হালকা রান্না করতে হয়, তেল মশলা একটু হালকা দিয়ে রান্না করতে হয়। হ্যাঁ, ওকেশনের দিন একটু করা যায়, একটু মশলা টশলা দিয়ে, তেল টেল দিয়ে যেমন হয়। বাড়িতে হালকা রান্না করতে মা বাবা আছে না, আমরা আসলে হয়তো এরকম হয়, না হলে বাবার জন্য হয়তো জিরা দিয়ে মা রান্না করে অনেক সময়। কি হয়, আলু, পেঁপে, ধনে, জিরা দিয়ে মাংস। তুমি আর মাংস নেবে মা? মাংসর পরে দই মিষ্টি আর সঙ্গে আম পরে দিয়ে গেল মা, ও পাঁপড়ও দিয়েছে। এবারে শেষে মা কাকিমা বসেছে, আর অনেক রকমের গল্প হচ্ছে খাওয়া দাওয়ার। আজকে সব থেকে ভালো হয়েছে দই, মা বুঝিয়েছিল, আর মাংস হ্যাঁ ভালো হয়েছে। এবার যারা একটু নুন খায়, আমি বলছি, আমি বলি তোমার তো দাঁত নেই, তুমি মুড়া চিবাবো কি করে গো? ঠিক আছে, মুড়া আমার তো দরকার নেই, মুড়া আমার কি, আমার যা পিসেছে ভালো কি। না মাংস তো ভালো হয়েছে, হালকা নুন হয়েছে, কিন্তু ভালো হয়েছে খেতে। ঝাল হয়নি, ঝাল হলে না নুনটা মেকআপ হয়, ঝালটাই হয়নি। দিয়েছি, মা দিয়েছে মাখানোর সময়, ঠিক আছে, হ্যাঁ দিয়েছি আমি। আসলে ওই লঙ্কাগুলো মানে কালার বেশি হবে, ঝাল কম হবে। মানে দোকানের আমাদের ঘরের লঙ্কা না, আমি একটু না দিতেই যেন মানে তরকারি ঝাল। ঘরে ওই লঙ্কা কিনে বোটা ছাড়িয়ে তাই গুঁড়ো করা হয়। হ্যাঁ, দাদা খাওয়া দাওয়া করে কোথায় গেল? স্প্রাইট এনেছে, খাবে না?
ওই যে স্প্রাইট এনেছে, খাওয়ার পরে খাওয়া হবে বলে। তুমি এক গ্লাস খাবে, খেতে পারবে? খাবে তো কি সমস্যা? খাওয়া যায় বাবা, আমি খাবো না বাবা, খেতে পারিনি। আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের পথে। আর ভাইকে ফোন করেছিলাম, ভাই আসেনি। ভাইয়ের তো টোটো আছে, টোটো কিনেছে। তাদের জামাই ষষ্ঠী, তো প্যাসেঞ্জার প্রচুর হবে, সবাই যাতায়াত করছে, বাবার বাড়ি যাচ্ছে, কেউ ফিরছেও হয়তো। এই জন্য যাতায়াতের সুবিধার জন্য টোটো তো বেশি লাগবে, এই জন্য ভাই আজকে আসেনি। আসবে, ফোন করেছিলাম কখন আসে। আমরা এই যে বেরিয়ে পড়েছি, বাড়ি যাবো এবারে। অন্যান্যবার একটু আগেই যাই, এবারে একটু শুয়ে পড়েছিলাম, ঘুম ধরে গেছিলো, দেরি হয়ে গেছে উঠতে, বেরিয়ে পড়েছি। ও কাকিমা যাবো মা, দিদুন আবার আসবে। টাটা করো। টাটা টাটা টাটা, আবার আসবে। এবছরে জামাই ষষ্ঠী হয়ে গেল, আবার আসছে বছর আবার। এখন হয়তো সবাই যাচ্ছে, যাচ্ছে আর আমরা এই যে ফিরছি।